সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন যে কোন ট্রানজিস্টারে ভালো হাই পাস ফিল্টার বা লো পাস ফিল্টার তৈরি হবে, কিংবা কোন আইসিতে হাই পাস ফিল্টার বা লো পাস ফিল্টার। সবাইকেই বলছি, আইসির ওপরে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নির্ভর করে না যে আইসিতেই এই আইসিতে ফ্রিকোয়েন্সি বা লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার বা হাই মিড বেস সেইগুলো যে আপনি বানাবেন সেটা কিন্তু ট্রানজিস্টারের ওপর নির্ভর করে না, আইসির ওপরে নির্ভর করে না। এইখানে আপনাদের সেটা বোঝানোর জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে ট্রানজিস্টার আর আইসি কী করছে, আমি যে ফ্রিকোয়েন্সিটাকে আমি ইনপুট দিচ্ছি, ট্রানজিস্টার বা আইসিতে ইনপুট দিচ্ছি ফ্রিকোয়েন্সিটাকে, সেই ফ্রিকোয়েন্সিটাকে ও বুস্ট করে দিচ্ছে। সেটা বুস্ট হয়ে বেরোচ্ছে। তাতে কি হচ্ছে, যেটা কম মানের ফ্রিকোয়েন্সি, মানে খুব লো গেনের ফ্রিকোয়েন্সি আছে, লো গেনের ফ্রিকোয়েন্সি, সেটা খুব জোরালো শোনা যাচ্ছে। তাতে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি প্রেশার অনেক বেড়ে গেছে। তো সেটাই কিন্তু এই আইসি বা ট্রানজিস্টারের কাজ, ফ্রিকোয়েন্সি তৈরি করবে একমাত্র পিএফ। এটা মনে রাখুন, পিএফ, রেজিস্টার, ইন্ডাক্টর মানে কয়েল, পিএফ আর রেজিস্ট্যান্স দিয়েই কিন্তু নানা রকম ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করব। সেই ফ্রিকোয়েন্সিটাকে কি করছি আমরা, ট্রানজিস্টার হোক আইসি হোক, এর ভেতর দিয়ে আমরা যখন দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করে দিচ্ছে। ঠিক আছে, ওই জন্যে দেখবেন যে ট্রানজিস্টার বেস আর আইসি বেসের কিন্তু বেস ট্রিবল বোর্ড ফোর্ড এইসবগুলো কিন্তু আছে। ঠিক আছে, এবার আইসির ভালো খারাপের তো ব্যাপার আছে, যে আইসিতে এই আইসিটা ভালো অন্য আইসিটা খারাপ, মানে গেন কম বেশির ব্যাপারে বা লংজিভিটির ব্যাপারে, সেটা অবশ্যই আছে। হাই পাস ফিল্টার হাইট জন্যে বানাবো, তো হাইট জন্যে খুবই সোজা পদ্ধতি। সেই মাঝখানের পিনে আমরা 104 পিএফ কানেক্ট করব। এটা 104, এটা আমি কম ভোল্টেজের নিয়েছি, আপনারা 100 ভোল্টের ভেতরে নিতে পারেন। কানেক্ট করে দিলাম। এবার 103 একটা পিএফ নেব। আপনাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ারের জন্য এটা বানানো। যে বাঁ দিকে যেটা 103 কানেক্ট করেছি, এটা আমরা গ্রাউন্ড করব। এখান থেকে ইনপুট দেব 104 একটা পিএফ দিয়ে ইনপুট দেব, এবং সবগুলোতেই আমি কিন্তু সাউন্ড টেস্ট করে আপনাদের শোনাবো। এই পিনটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এটা এই দিকেরটা হচ্ছে গ্রাউন্ড। তো এটার সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি। অডিওটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হাইটা দেখুন কম বেশি হচ্ছে। এইবার এই হাইয়ের যে পরিমাণটা, কতটা আপনি হাই নিতে চাইছেন, সেটা কিন্তু এই যে পিএফগুলো আছে এই পিএফের ওপর কিন্তু নির্ভর করছে। এই পিএফের মান যদি আপনি চেঞ্জ করে দেন, আপনার হাইয়ের যে কোয়ালিটি, মানে ধরুন 1 কিলোহার্টজ বেরোতো, তখন হয়তো 2 কিলোহার্টজ বেরোবে, কিংবা 10 কিলোহার্টজ বেরোবে, কিংবা তার থেকে কম বেরোবে, শুধু পিএফের চেঞ্জের জন্য। এবার মিড ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে। তো মিড ফ্রিকোয়েন্সির জন্য কি করব, ওই বাঁ দিকে যেই পয়েন্টটা আছে এই পয়েন্টে আমরা 103 পিএফ দিয়ে গ্রাউন্ড করে দেবো। এবার মাঝখানে কি করব, মাঝখানের যে পয়েন্টটা আছে যেটা দিয়ে আউট হবে, সেখানে আমরা 10K একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এখানে ইনপুট অডিও দেব 104 পিএফ দিয়ে। এই যে পিএফ এর মান, রেজিস্ট্যান্সের মান আছে, এগুলো আমি চেঞ্জ করে কিন্তু নানা রকম ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করতে পারবো। বাঁ দিকে, একদম বাঁ দিকে গ্রাউন্ড আছে, মাঝখান থেকে রেজিস্ট্যান্স হয়ে আউট, আর ডান দিকে ইনপুট। ঠিক আছে, এবার এটা টেস্ট করে দেখা যাক। বেসটা অনেক বেড়েছে।
এইখানে পিএফটা কানেক্ট করে দেবো, দুটোতেই কানেক্ট থাকবে, দুটো পিনেই কিন্তু কানেক্ট আছে এখানে। আবার একটা পিএফ কানেক্ট করছি, এটা এগুলো সব 104, ঠিক আছে। আপনারা বেশি ভোল্টেজের ইউজ করতে পারেন। করে দিলাম। এই মাঝখান থেকে আরেকটা পিএফ 104 কানেক্ট করছি। এখানে এই যে এই পয়েন্টটা থেকে একটা গ্রাউন্ডে 1K রেজিস্ট্যান্স দিয়ে দেবো। এটা লো ফ্রিকোয়েন্সির জন্য করা হচ্ছে, এটা হিসাব মতন এটা কিন্তু একটা ক্রস ওভার, ঠিক আছে। এই পয়েন্টটা হবে গ্রাউন্ড, আর এইখান থেকে আউট হবে, এই পয়েন্ট থেকে আউট হবে, অডিও আউট। আর এই পয়েন্টে ইনটা হবে, এইখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এটা 2.2K। অডিও ইনপুট হবে এইখান দিয়ে, এটা গ্রাউন্ড হবে, এটা আউটপুট। একদম এদিকে ইনপুট, একদম বাঁ দিকে হচ্ছে আউটপুট, আর এখানে নিচে যেটা কানেক্ট আছে 1K দিয়ে, এটা গ্রাউন্ড। বেশ অনেক বেশি, দেখুন বেশ কত বাড়ছে। ঠিক আছে, তো আপনারা এই সার্কিটের ওপর এক্সপেরিমেন্ট করতে হবে, দিলে আপনি নিজেরাই ঠিক করতে পারবেন, নিজেরাই করতে পারবেন। এটা আমি একদম বেসিক জিনিস একটা আপনাদের দেখিয়ে দিলাম, যে ট্রানজিস্টার কিংবা আইসির ওপরে কিন্তু এইসব কিছু নির্ভর করে না। আর এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি ট্রানজিস্টার কিংবা আইসিতে দিয়ে দিই, এটার ক্ষমতা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো সে তখনই কি হয় না, অডিওর প্রেশার অনেক বেড়ে যায়। তো ওই যে প্রেশার বোর্ডগুলো যে হয়, আর কিছুই না, বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে ভেতরে দিয়ে ওটাকে আউটপুট বেশি গেন করে বার করানো হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।